সকাল সকাল বাইরের এই মনোরম পরিবেশটা কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো সকালে উঠে দেখলাম, মানে গেট থেকে বের হতেই দেখলাম যে আমাদের জবা গাছে আজকে অনেক জবা ফুল ফুটেছে। তাই সেটা একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি। এই দেখো কত সুন্দর লাগে না? আর এদিকে এই যে বাইরের পরিবেশটা সকালে খুব ভালো লাগে। আর এদিকে আমার ছোট ছেলে, ওর তো তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আমি ওঠার আগেই ও উঠে যায়। আর ও পিছু পিছু চলছে আমার। তো চলে আসলাম বাইরে, আর কতক্ষণ থাকি। তারপর এদিকে এই যে ওকে ধরে নিয়ে চলে আসলাম। উঠানে হয়েছে অনেক ছোট ছোট ঘাস, ভাবছি ওগুলো তুলে দেই, মাঝে মধ্যেই তুলে দেই। তাও জানো না, বৃষ্টি হলেই না ঘাস হয়ে যায়। আর এখন তো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে দেখে একটু আমাদের উঠানটা এরকম, নইলে যখন শীতকাল আসে না আমাদের উঠোনটা একদম সাদা হয়ে যায়, এত মানে চড়া মাটি আমাদের এদিকে। আর আমার ছেলে আমার পিছু পিছু ওই যে ও, আর আমার বর বাড়িতে নাই, ও গেছে খেতে। আজকে নাকি গাড়ি দিয়ে সকাল সকাল চাষ করে নেবে, আজকে আবার ও চলে যাবে। তাই ও বলতেছে তুমি সকালবেলা এই কাজগুলো কমপ্লিট করো, আমি গিয়ে মানে জমিতে চাষ করে নিয়ে আসি, যেহেতু গাড়ি ওইদিকে লাগাইছে। তো আমি বললাম ঠিক আছে তুমি করো। আর বড় ছেলে তো বাড়িতে নাই, ও গেছে ওর ঠাকুরদাদার সাথে আমার জলছিটা বাপের বাড়িতে। ওইখানে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, তাই ওখানে ও গেছে শ্রাদ্ধ খাওয়ার জন্য। আমরা তো যেতে পারি নাই, যেহেতু আমার বর আজকে চলে যাবে, তাই আমরা যেতে পারিনি। আর এদিকে দেখো আমি করছি, তো আমার ছোট ছেলে ও করতেছে। আর তাড়াহুড়ো করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আবার সম্পূর্ণ কাজ কমপ্লিট করব। আসে আবার আমার টিউশন 7টার মধ্যে চলে আসবে টিউশন ছাত্র, ওদেরকে পড়াবো, আবার বাকি সব কাজ রান্না কমপ্লিট করব। আবার বর 1টার দিকে চলে যাবে, ওর 3:55-তে ট্রেন আছে। তো এই আর কি, আমার সারা দিন এইভাবেই চলে যায়, শুধু বাচ্চা, সংসার, কাজ। মাঝে মধ্যে মনে হয় যদি কেউ একটু হেল্প করতো তাহলে হয়তো বা ভালো হতো। যখন একাই করতে করতে ক্লান্ত হই তখন এটা মনে হয়। আর একদিকে ভালোই লাগে, কি বলো তো, যেটা যেখানে ফেলে রাখি সেখানে সেরকমভাবেই থাকে। যদি না করি 2 ঘন্টা পরে করি, সেটা আমার আর কি ইচ্ছা মতো করি, এমন না যে আমাকে তাড়াতাড়ি করতে হবে। এই আর কি, এটাই একলা বাড়ির সুবিধা। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা আমার বাবা লাইফস্টাইলগুলোতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক দেখো সকাল সকাল উঠে আমি রিটার্ন ভাবতে গেছি, এখন অন্য কাজে লেগে পড়ি। তো দেখো তারপরে ছেলে ধরে আছে, আর আমি কী করে কাজ করবো বলে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর তো এই যে গামলা হাতে কোদাল হাতে চলে আসলাম। এই যে এদিকে হচ্ছে আমাদের গোয়াল ঘর, একটা আমার গাই গরু আছে বাছুর, আর একটা বড় আর কি, এখন যদিও দুধ দেয় না। তো চলে আসলাম গোয়াল ঘর পরিষ্কার করতে। এই যে এখন গোবর তুলবো আর গোয়াল ঘরটা পরিষ্কার করবো। কী করবো, আমি এখন ভাবি যে এটাই হয়তো বা মেয়েদের জীবন, বলো। একদিন কাজ না করলে তো নিজের বাবা মাও বসে খাওয়ায় না। আর সেখানে হলো গিয়ে তোমার শ্বশুরবাড়িতেও তো নিজে না করে খেলে কে বসে খাওয়ায় বলো। ওটা ভাবি, এটাই মনে হয় মেয়েদের জীবন। মেয়েদের কোনো ছুটি নাই, যতদিন বাঁচো শুধু কাজ 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 করো। কোনো স্বাধীনতা নাই, যেখানে যাও বলো সবাইকে, বরকে বলো যে আমি এখানে যাব, যদি পারমিশন দেয় তবে যেতে পারবা, নইলে যেতে পারবা না। মেয়েদের কোনো স্বাধীনতা নাই, তাই না বলো বন্ধুরা? মাঝে মধ্যে ভাবি এটাই, যে ছেলেদের বলো যেখানে যাইতে ইচ্ছে করে চলে যায়। হ্যাঁ, বাড়িতে শুধু একটু বলে যে আজকে কিন্তু আমি ওইখানে যাব, সে তুমি না বললেও ও যাবেই। আর আমাদের যেখানে স্বামীর আদেশে সব কিছু হয়, মেনে চলতে হয়।
আর শ্বশুরবাড়িতে তো মানিয়ে নিতে নিতেই জীবন শেষ মেয়েদের, বলো। আমারও মনে পড়ে সেই সব কথা। যেদিন আমি প্রথম শ্বশুরবাড়িতে আসছিলাম সেদিন আমার সাথে কী কী হয়েছিল। যদি তোমরা জানতে চাও কী হয়েছিল আমার সাথে, সেগুলো হয়তো তোমাদের সাথে কোনো দিন কোনো ব্লগে শেয়ার করব। আমার সাথেও খুব ভালো একটা হয়নি, যেহেতু আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে, আমার বর আমাকে পছন্দ করে বিয়ে করেছে, মানে তার জন্যই তো অনেক সমস্যা হয়েছে। হয়তো বা কারোর সাথে এরকমটা হয় না। তারপর সকাল সকাল চলে আসলাম, সব বাসি কাজ শেষ করে। কাঁঠাল, বর বলছে কাঁঠাল দিয়ে ও চিড়া খাবে, তো আমি এই যে তার জন্য কাঁঠালটা তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। আর ও বলতেছে কি, আমাদের একটা স্টাফ ফ্যান ছিল, মানে অল্প ছোট্ট একটা ফ্যান, তো ওই ফ্যানটা আমি বলতেছি তুমি রান্নাঘরে ডাইনিংয়ের উপরে একটু সেট করে দাও, আমি কাঁঠাল টাটাল সব কিছু রেডি করি, তুমি ওইখানে সেট করে দাও, কারণ তুমি না থাকবে না বাড়িতে, তখন আবার আমাদের কে সেট করে দিবে। আর ওইখানে সেট করে দিলে যা গরম পড়েছে, এই গরমে যদি তুমি মনে করো খেতে খেতে আমাদের এমন অবস্থা হয় যে আমার ছেলে ঘাইমা স্নান করে ফেলে। ওই জন্য ওকে বললাম যে তুমি ফ্যানটা সেট করে দিয়ে যাও, তাহলে আমাদের একটু ভালো হয়। তো ও বললো ঠিক আছে, তুমি কাঁঠাল টাটাল তুলে রেডি করো, আমি ফ্যানটা সেট করি। আর এদিকে এক গামলা, এক থালা। তোমরা হয়তো ভাবতেছো এতগুলো কাঁঠাল কে খাবে। আমি তো কাঁঠাল খেতেই পারি না, কারণ আমার না কাঁঠাল খেলে গলায় আটকায়, ভাল লাগে না আমার। হঠাৎ এক দুইটা খাই। আর ওকে বলতেছি যে সবগুলো তুলে নেই থালার মধ্যে, এক থালা দাদাদেরকে দিয়ে আসি, আর আমরা বাকিটা তুমি খেয়ে নিও, কতগুলো খাও, না পারো তো ওগুলো গরুর চারিতে দিয়ে দেবো। তো এই যে তুলে নিচ্ছি ভালো করে, তারপরে তুলে নিয়ে দাদাদেরকে দিয়ে আসবো থালারগুলো। আর আমার ছোট ছেলে আমি আম আছে, আম দিয়ে খেয়ে নেব। এখন তো আম কাঁঠালের সিজন, তো আম কাঁঠাল তো থাকবেই। আমাদের বাড়িতে যদিও ফল খুব খাওয়া হয়, আমার দুই ছেলেও ফল খেতে প্রচুর ভালোবাসে, সে কাঁঠাল হোক আর অন্য কিছু আম, মানে ফল এমন কোনো ফল নেই যে আমার ছেলেরা খাইতে পছন্দ করে না, খুবই পছন্দ করে সব ধরনের ফল। আর আমি খাওয়াইও, মনে করে সিজনের ফলটা খাওয়াই, তাছাড়া তো অন্য ফল খাওয়াইতে পারি না। আমরা তো সেরকম একটা মানে ধনী ফ্যামিলি আমাদের না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো এই যে দেখো আমার ছোটো ছেলে এদিকে করতেছে দুষ্টামি। এই যে দেখছো, আমি কাঁঠালটা ছাড়িয়ে বেঞ্চের উপরে রেখে দিলাম, আর ওর পাপা এখানে ফ্যান সেট করতেছে এই যে ডাইনিংয়ের উপরে। তো ছেলে দুষ্টামি করতেছিল, দেখো ক্যামেরাটা হয়েছে তো কীভাবে হয়েছে, তো কিছু মনে করো না, নতুন ভিডিও করতেছি তো এরকম একটু ভুল তো আমার হবে। তারপরে এই যে এখানে খাইতেছি, বরকে দিয়েছি এখানে, আর জিলেপিও ছিল, খেয়ে তারপর চলে আসলো আমার এদিকে টিউশন ছাত্র। আমি এখন এদিকে টিউশনটা পড়িয়ে নিব, টিউশন করে চলে আসলাম, এখন আবার স্নান করে পুজো দিব, ব্যাস রান্না করবো। স্নান করে এদিকে চলে আসছি, পুজো ঠাকুরটা লেপে নিয়ে রান্না বসিয়ে দেবো। আর আমার ছেলে তো ওর এই যে এরকম দুষ্টামি সারাটা দিন চলতে থাকে। দেখো কাটারিটা হাতে নিয়েছি কীভাবে, ওর হাতটা কেটে যায় না কি সেটাও দেখবে না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে এই যে বদ্ধ রেডি হয়ে চলে যাচ্ছে, আমরাও পিছিয়ে আসছিলাম। বাড়ির পাশে যেহেতু পাকা রাস্তা, ও চলে গেল, আর আমরা যতক্ষণ টোটোটা দেখা যায় তো দাঁড়িয়েই আছি। মা ছেলেতে মনটা খুব খারাপ, তো কী করবো, খারাপ করে তো লাভ নাই, এটাই আমাদের রুটি বলো, না গেলে খাবো কি। তারপরে ও তো চলে গেল। আর এইদিকে দেখো বিকেলবেলা আমার চায়ের মেয়ে আর আমার ছেলে কি মারামারিটা লাগছে। দেখছো সব সময় এরকম করে থাকে, আমার ছোটোটা যে এত দুষ্টু বলার মতো না। আচ্ছা, সব সময় একে মারে ওকে মারে, মারামারি। এই দেখো
ওকে কি লাগে না, ও তো মারতে ঠিকই দেয়। আর ও ছোটো বলে কিন্তু ওকে ছেড়ে দেয়, কিন্তু ও ওটারই সুযোগ নেয়। ছোটু এত দুষ্টু, দেখো হাসি দিচ্ছে আবার কীভাবে। তারপরে চলে আসলাম সন্ধ্যেবেলা। এই দেখো সন্ধ্যেবেলা এই যে এত দুষ্টামি করে, সারাদিন দুষ্টামি করতে করতে না আমি একদম মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যাই। সব সময় কি ভালো লাগে বলো তো? এই যে সব সময় একে মারি ওকে মারি, অনেক করেই থাকে। দেখছো ওরে বাবা, কি করছো এখানে? সেই সুন্দর বই। বাবা তুমি এইভাবে পড়াশোনা করো? দেখি পাটা। এ মা, তো আজকে তুমি তো খুব ভালো পাপা। আচ্ছা, আবার একটা নতুন ভিডিও। তুমি এগুলো ভালো কাজ করো। আমার ভিডিও যদি তোমাদের এইভাবে মানুষ পড়াশোনা করে পাপা, লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তোমার জিজ্ঞাসা করো তো তোমার ছেলেকে কি করছে, পায়ে দেখো তো কি করছে, কিভাবে পড়াশোনাটা করছে। দেখো আবার আইসা আমাকে দেখাচ্ছে, মা দেখো পায়ে কি করছি দেখো। আর তোমাদের ভালোবাসায় জন্য আমি এইগুলো মুছলে কি যাবে? মুছলে যাবে এগুলা? হ্যাঁ এখন মুছো। কি দুষ্টামি করে।